আজকের এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি আমার আসলে মেজাজ খুবই বিগড়ায় আছে একটা মানুষের জন্য। আপনারা যারা যারা আমার স্টোরিটা দেখছেন এবং আমি একটা কিছুক্ষণ আগে একটা স্টোরি একটা স্ক্রিনশট আমার স্টোরিতে আমি আপলোড করছি এবং ওই স্ক্রিনশটে আপনারা ক্লিয়ারলি দেখতে পারছেন একটা ইন্ডিয়ান সে আমাদের ধর্ম আমাদের আল্লাহকে সে গালি দিচ্ছে খুবই বাজেভাবে। টু বি ভেরি অনেস্ট, এই ভিডিওটা আমি স্পেশালি সৌগাতার জন্য বানাচ্ছি। সৌগাতা এক টাইমে আমি সৌগাতাকে ইনস্টাগ্রামে একটা রিলের কমেন্টে পাই এবং সৌগাতার সাথে আমার এক টাইমে কথা বলতে বলতে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়। টু বি ভেরি অনেস্ট, ওর কথা বলার স্টাইল এককালে আর পড়ালেখার স্টাইল আমার এককালে অনেক ভালো লাগতো এবং ওর সাথে আমি অনেক কথা বলতাম ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে অনেক জায়গায় অনেক কথা হইতো আমার ওর সাথে। কিন্তু আমি কখনো ভাবতে পারি নাই যে ওর সাইড থেকে এরকম একটা বাজে এরকম একটা জঘন্য স্টেটমেন্ট আসবে। আমি আমার লাইফে কখনো আমার মনে পড়ে না আমি আদার্স কোনো রিলিজিয়নকে ডিসরেসপেক্ট করছি বা রিলিজিয়নকে ছোট করে বা তাদেরকে খাটো করে কথা বলছি, এবং আমি কখনো না তো তার দেশ নিয়ে কখনো কোনো বাজে কথাও বলি নাই। ইভেন যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে আমি কিন্তু পোস্ট করছি এবং আনন্দের সাথে পোস্ট করছি এবং আমি কিন্তু খুশি প্রকাশ করছি এই ইন্ডিয়ার এই জিতে, এবং আমি কিন্তু সব করছি। যাই হোক, এটা দেশের কথা না, সে আমার আল্লাহকে গাল দিছে এবং আমি খুবই কি বলবো, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড তার উপরে এবং সে যেটা করছে। কিন্তু আমি তো আর তার লেভেলে নেমে তাকে এভাবে গালি দিতে পারি না। কিন্তু একটাই কথা, যে তার মতো একটা জঘন্য মানুষ এবং সে যে জঘন্য একটা কাজ করছে এটা আসলে কখনোই ক্ষমা দৃষ্টিতে দেখা হবে না এবং এটার বিচার অবশ্যই করা হবে। যদি এই দুনিয়াতে না হয় তাহলে আখিরাতে এটার বিচার অবশ্যই হবে। আর ও যদি একবার বাংলাদেশে আসে তাহলে আমরা ওর এটার এই বিচার করব এবং ওকে যথাযথ শাস্তি দিব। ও কিভাবে অন্য ধর্মকে গালি দেয় এটাও আমরা আজকে দেখবো। এবং ওই যে ফেক নিউজ দেখাচ্ছে মন্দির পুরানোর, এইটা একটা কমপ্লিটলি ভুয়া প্রপাগ্যান্ডা। যাই হোক, আমি এই রাজনৈতিক ব্যাপার নিয়ে এত কথা বলতে চাই না। আমার ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে কি এইসব মানুষদেরকে চিহ্নিত করে দেওয়া। এবং আজকে ওর জন্য যে রেসপেক্ট ছিল আমার মনে একদম কমপ্লিটলি জিরো হয়ে গেছে এখন। এবং এরকম মানুষদেরকে আপনারা আপনাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে এরকম মানুষকে আপনারা পেলে অবশ্যই ধরিয়ে দিন এবং অবশ্যই এদের শাস্তির ব্যবস্থা করুন। কারণ কারণ প্রতিটা ধর্মেই বলা হয়েছে যে অপর ধর্মকে রেসপেক্ট করো, এবং আমাদের ইসলাম ধর্মে আমাদের শেখানো হয়েছে সব ধর্মকে রেসপেক্ট করো। কালকে হচ্ছে গিয়ে আমাদের দেশের যে মানুষেরা আছে, যারা মুসলমানরা আছে, তারা কিন্তু মন্দিরও পাহারা দিয়েছে এবং যাতে মন্দিরের উপর অ্যাটাক না হয় সেদিকেও খেয়াল রেখেছে। কিন্তু তারপরেও এরা এসে আমাদের ধর্মকে গালি দেয় এবং এটা খুবই নিন্দনীয় এবং খুবই জঘন্য একটা কাজ করছে। এবং এরকম মানুষদেরকে আপনারা যেখানেই পাবেন শাস্তির আওতায় আনবেন এবং এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কারণ এরকম একটা সৌগাতা যদি আশকারা পেয়ে যায় তাহলে এরকম 10টা সৌগাতা আরও তৈরি হবে। এবং রুখে দিন এদের এই অপচেষ্টা এবং এদের এই খারাপ এবং জঘন্য কাজগুলোকে। ধন্যবাদ সবাইকে।